ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের নিজে করি 1.2 এর 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো শুরু করছি। এর আগের ভিডিওতে আমি তোমাদের 5 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে, আমি কমেন্টে লিংক দিয়ে রাখবো, তোমরা দেখে নেবে সেখান থেকে। তো দেখো 6 নম্বর অঙ্কটা কি আছে, কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য 2825 টাকা। ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত টাকা? তো দেখো 7 ভাগের 5 ভাগ যদি 2825 টাকা হয়, তাহলে থাকলো কত? 7 ভাগের 2 ভাগ। এই 7 ভাগের 2 ভাগের মূল্য কত, এটা আমাকে বের করতে হবে। তো দেখো, তো গণিতের ভাষায় তো এখানে আমাকে কি বের করতে হবে? মূল্য। তাহলে যেটা বের করতে হবে সেটা আমরা ডান দিকে লিখব মূল্য, আর ব্র্যাকেটে লিখব টাকা। ঠিক আছে? তো তোমাদের যেটা বের করতে বলবে অঙ্কে, তোমরা সেটা ডান দিকে লিখবে, কেমন? আর বাঁ দিকে লিখব সম্পত্তির পরিমাণ, সম্পত্তির পরিমাণ, আর ব্র্যাকেটে কি রাখবো? অংশ। যেহেতু সম্পত্তির পরিমাণটা অংশে আছে, তাই ব্র্যাকেটে অংশ রাখলাম, কেমন? 5/7 অংশের মূল্য 2825 টাকা। তাহলে 7 ভাগের 2 ভাগ এর মূল্য কত হবে? তো লিখব 5/7 অংশ সম্পত্তির মূল্য, সম্পত্তির মূল্য 2825 টাকা। তাহলে 1 অংশ সম্পত্তির মূল্য, তো দেখো 1 অংশ সম্পত্তির মূল্য কম হবে। তো তোমরা ভাবতে পারো যে 1 অংশ তো বড়, তাহলে 1 অংশ সম্পত্তির মূল্য তো বেশি হওয়ার কথা। কিন্তু তোমরা যখন এভাবে ঐকিক নিয়মের অঙ্ক করবে, তখন মনে রাখবে যে 1 অংশ কম কম ভাববে, 1 অংশকে কিন্তু বেশি ভাববে না। আমরা জানি 1 অংশ কিন্তু এটার থেকে বড়, 7 ভাগের 5 ভাগ এটার থেকে কিন্তু এটা বড়। তো যেহেতু বড়, তার মানে 1 অংশ সম্পত্তির মূল্য বেশি হওয়ার কথা। কিন্তু ঐকিক নিয়মের ক্ষেত্রে মনে রাখবে যে 1 অংশর দাম সবসময় কম হবে, দাম বা মূল্য সবসময় কম হবে যখন আমরা এভাবে ঐকিক নিয়মের অঙ্ক করব। ঠিক আছে? তো যেহেতু 1 অংশ সম্পত্তির মূল্য কম হবে, কম হলে কি হবে? ভাগ হবে, তাই এখানে ভাগ 5/7 এত টাকা। ঠিক আছে? তো তোমরা এভাবেও লিখতে পারো, নিচে দাগ দিয়ে 5/7, এভাবে লিখলে একটু দেখতে খারাপ লাগবে, তাই আমি এভাবে লিখলাম, কেমন? তো দেখো বন্ধুরা, এবার 2/7 অংশ সম্পত্তির মূল্য, তাহলে 2/7 অংশ সম্পত্তির মূল্য কি? বেশি হবে। যেহেতু বেশি হবে, তাই কি হবে? তাই গুণ হবে। তো 5/7 যা আছে লিখলাম, 2/7 অংশ সম্পত্তির মূল্য যেহেতু বেশি, তাহলে এটা কী হবে? গুণ হবে। তাহলে এটা হবে 2/7 এত টাকা। এবার কি করব বন্ধুরা, এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করব। তাহলে 2825 ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাবো। তাহলে ভাগ চিহ্নকে যখন গুণ চিহ্ন বানাবো, তখন এই ভগ্নাংশটা কিন্তু পাল্টি খাবে। 7 যাবে উপরে, 5 আসবে নিচে, গুণন 2 7, এই ভগ্নাংশটা কিন্তু পাল্টি খাবে। পাল্টি খাবে মানে ভগ্নাংশটা লব সংখ্যাটা হরে যাবে, হরেরটা লবে যাবে। এবার দেখো 7 7 কাটো, 7 ও 7। এবার 5 দিয়ে 2825কে কাটাকাটি করতে হবে। তাহলে 5 5 25, থাকলো কত? 3 8 2 32, তাহলে 5 6 30, থাকলো 2 আর 5 25, 5 5 25। তাহলে কত আছে এখানে? 2, আর এখানে কত আছে? 565। গুণ করতে হবে। 5 দুগুণা 10 0, হাতে 1, 6 দুগুণা 12 13, 3 হাতে 1, 5 দুগুণা 10 11। কত পেলাম বন্ধুরা? 1130 টাকা। তাহলে লিখব, সুতরাং 2/7 অংশ সম্পত্তির মূল্য, সম্পত্তির মূল্য 1130 টাকা। এবার 7 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয়, তবে ওই পরিমাণ খাবার কত সপ্তাহ চলবে? গণিতের ভাষায়
তো দেখো এখানে কি বের করতে হবে, সপ্তাহ। তাহলে এইদিকে লিখছি সময় ব্র্যাকেটে সপ্তাহ, আর বাদিকে লিখছি শূন্য সংখ্যা, শূন্য সংখ্যা ব্র্যাকেটে জন। ঠিক আছে, কি বলছে, 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। আরও কতজন এলো, 8 জন সৈন্য। তাহলে 48 জন আছে, আবার যদি 8 জন আসে তাহলে কত হবে, 8 8 16 6 হাতের 1 4 1 5, 56 জন সৈন্য হবে। এই 56 জন সৈন্যের এই 7 সপ্তাহের খাবারটা কতদিন চলবে। তো দেখো বন্ধুরা কি লিখব, 48 জন সৈন্যের খাবার চলে, খাবার চলে কতদিন, 7 সপ্তাহ। তাহলে একজন সৈন্যের খাবার চলে, তাহলে একজন সৈন্যের খাবার কি বেশি দিন যাবে না কম দিন যাবে, তোমরা নিজে মনে করো তো। তাহলে একজন সৈন্যের খাবার কি, এতজন সৈন্যের খাবার চলে, এখানে বসবে। তো 48 জন সৈন্যের খাবার যদি 7 সপ্তাহ চলে, তাহলে একজন সৈন্যের খাবার কি বেশি দিন যাবে। যদি বেশি হয় তাহলে কি হবে, গুণ হবে, এই 7-এর সাথে 48 গুণ হবে। বুঝলে। এবার 56 জন সৈন্যের খাবার চলে, 56 জন সৈন্যের খাবার কি কম দিন যাবে, যেহেতু সৈন্য সংখ্যা বাড়লে কি খাবারটা কম দিন যাবে। তাহলে 56 নিচে আসবে, 7 8 56, 6 8 48, তাহলে কত সপ্তাহ চলবে বন্ধুরা, 6 সপ্তাহ। ওই পরিমাণ খাবার, ওই পরিমাণ খাবার 6 সপ্তাহ চলবে। 8 নম্বর অঙ্কটা কী বলেছে, একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। বাকি খাবারে সকলের আর কতদিন চলবে হিসাব করি। তাহলে এখানে কি বের করতে হবে, দিন বের করতে হবে। তাহলে এদিকে কি লিখব, সময়, সময়টা যেহেতু দিনে আছে তাই ব্র্যাকেটে দিন রাখবো, আর বাদিকে লিখব নাবিক সংখ্যা বা নাবিকের সংখ্যা, নাবিকের সংখ্যা, আর ব্র্যাকেটে রাখবো কি জন। তো দেখো 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। এবার 10 দিন পরে 10 জন এলো, 10 জন এলো, তার মানে 50 জন যোগ 10 জন, তাহলে হলো কতজন, 60 জন। কতদিন পরে এলো, 10 দিন পরে এলো, তার মানে দেখো 50 জন নাবিক যদি খাবারটা খেত তাহলে তারা 16 দিন খেতে পারত, কিন্তু 10 দিন পরে আরও 10 জন এলো, 10 দিন পরে এসেছে, তার মানে এই 50 জন নাবিক কিন্তু 10 দিন পর্যন্ত একসাথে খেয়েছে। তাহলে 10 দিন যদি খেয়ে থাকে তাহলে আরও কত দিনের খাবার ছিল বন্ধুরা, আরও ছিল 6 দিনের খাবার। এই 6 দিনের খাবারটা 10 দিন, 6 দিনের খাবারটা এই 10 জন নাবিক সংখ্যা বাড়ায় কতদিন চলবে। তাহলে লিখব 50 জন নাবিকের খাবার চলে, কতদিন চলে বন্ধুরা, কতদিন চলতো, এদের আবার 6 দিন চলতো। একজন নাবিকের খাবার চলে, একজন নাবিকের খাবার কি বেশি দিন যাবে, তাই গুণ হবে, 6 গুণন 50 দিন। তাহলে 60 জন নাবিকের খাবার চলে, 60 জন নাবিকের খাবার কি কম দিন যাবে, যেহেতু নাবিক সংখ্যা বাড়লে কি খাবারটা তাড়াতাড়ি শেষ হবে, যেহেতু কম যাবে তাই নিচে ভাগ হবে। এই শূন্য কেটে দাও, 6 6 কেটে দাও, থাকলো কত, 5 দিন। তাহলে লিখব সুতরাং বাকি খাবারে সকলের 5 দিন চলবে। যে খাবারটা 50 জনের 6 দিন চলতো সেই খাবারটা কিন্তু 10 জন বেড়ে যাওয়ায় 5 দিন চলবে, তার মানে 1 দিন কমে আসবে। 9 নম্বর অঙ্কটা কি বলেছে, 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজটা শেষ করবে। তো দেখো বন্ধুরা, এখানে যেহেতু 8 জন লোক অসুস্থ, তাহলে তারা তো আর কাজ করবে না। তাহলে 20 জন থেকে 8 জন অসুস্থ হয়ে গেলে থাকবে কতজন, 12 জন। এই 12 জনের ওই কাজটা
সম্পূর্ণ করতে কতদিন সময় লাগবে সেটা বের করতে হবে। তো কি বের করতে হবে? দিন। তাহলে এদিকে লিখছি সময় আর ব্র্যাকেটে রাখছি দিন। আর অঙ্কের মধ্যে কি আছে বন্ধুরা? লোক সংখ্যা। তাহলে এদিকে লিখব লোক সংখ্যা আর ব্র্যাকেটে রাখছি জন। তো 20 জন লোক ঠিক করলো যে তারা বাড়ি সারানোর কাজটা 30 দিনে শেষ করবে, কিন্তু 8 জন অসুস্থ হয়ে গেল। তাহলে 20 জন থেকে 8 জন অসুস্থ হয়ে গেলে তারা তো আর কাজ করবে না। তাহলে থাকবে কতজন? 12 জন। কতদিন পরে 8 জন অসুস্থ হয়ে গেছে? 6 দিন পরে। তার মানে এই 20 জন লোক 6 দিন পর্যন্ত একসাথে কিন্তু কাজটা করেছে। তাহলে এদের কাজটা কত দিনের ছিল? আরও 24 দিনের ছিল। এই 24 দিনের কাজটা এরা কিন্তু এখন আর 24 দিনে শেষ করতে পারবে না। কেন? কারণ 8 জন লোক এদের কমে গেছে। বুঝলে? তো যখন তোমরা দেখবে যে এতদিন পর এতজন চলে গেল, তখন কি করবে বন্ধুরা? এই দিনের সাথে ওই দিনটা বিয়োগ করে দেবে। আর যদি চলে যায় তাহলে এইখানকার সংখ্যাটার সাথে এটা বিয়োগ করে দেবে। আর যদি নতুন করে কেউ আসে তাহলে যোগ করে দেবে। তাহলে এখানে কেউ আসলে যোগ করবে, কেউ চলে গেলে বিয়োগ করবে। আর যতদিন পরে আসবে বা যতদিন পরে যাবে সেই দিনটা কিন্তু এখানে বিয়োগ করে দেবে। ঠিক আছে? তো লিখব 20 জন লোকের সময় লাগে, 20 জন লোকের সময় লাগে কতদিন বন্ধুরা? 24 দিন সময় লাগে। মানে এদের আরও 24 দিন সময় লাগতো। তাহলে একজন লোকের সময় লাগে, একজন লোকের সময় কি বেশি লাগবে। লোক সংখ্যা কম হলে কাজটা করতে কি সময়টা বেশি লাগবে। যেহেতু বেশি তাহলে গুণ হবে 24 গুণন 20 দিন। এবার 12 জন লোকের সময় লাগে, তাহলে 12 জন লোকের সময় কি কম লাগবে। যেহেতু লোক সংখ্যা বাড়লো, লোক সংখ্যা বাড়লে সময়টা কম লাগবে। তাহলে 24 গুণন 20 আর নিচে কি হবে? 12, এত দিন। তো 2 12 24, থাকলো কত? 2 20 40, 40 দিন। 40 দিনে তারা বাড়ি সারানোর কাজটি শেষ করবে। বাড়ি সারানোর কাজটি শেষ করবে। 10 নম্বর অঙ্কটা কি আছে? 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন। তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন? মানে 25 জন কৃষক যদি 12 দিনে 15 বিঘা জমি চাষ করে, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে সেটা আমাকে বের করতে হবে। কত বিঘা জমি চাষ করবে, তাহলে যেটা বের করতে হবে সেটা একবারে ডান দিকে লিখব। তাহলে এদিকে লিখব জমি আর ব্র্যাকেটে রাখবো কি? বিঘা। কেমন? আর এদিকে রাখবো কৃষক, ব্র্যাকেটে জন, আর এখানে কি রাখবো? সময়, ব্র্যাকেটের দিন। তাহলে দেখো 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন। তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন? তো কি লিখব? 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন। তাহলে 25 জন কৃষক 12 দিনে কত বিঘা জমি চাষ করেন? 15 বিঘা জমি চাষ করেন। এবার 25 জন কৃষক একদিনে, তাহলে দেখো যে কোনো এক জায়গায় এক বসাতে হবে। হয় কৃষকের এখানে এক বসাতে হবে, আর নয়তো দিনের এখানে এক বসাতে হবে। ঐকিক নিয়ম মানে তোমাকে প্রথমে এক জনের হিসাবটা বের করতে হবে। বুঝলে? তো আমি একটা দিনের এখানে বসালাম। এখন বোঝার চেষ্টা করো, 25 জন কৃষক 12 দিনে যদি 15 বিঘা জমি চাষ করে, তাহলে 25 জন কৃষক একদিনে কি কম চাষ করবে না বেশি চাষ করবে? 12 দিনে 15 বিঘা জমি চাষ করলে 25 জন কৃষক একদিনে কি কম চাষ করবে, যেহেতু সময়টা কম। তাই কি হবে? ভাগ হবে। 15 তার নিচে আসবে 12। যদি কম হয় তাহলে কি হবে? ভাগ হবে। আর বেশি হলে কি হবে? গুণ হবে। একজন কৃষক একদিনে, তাহলে একজন কৃষক একদিনে তো আরও কম চাষ করবে, যেহেতু কৃষক সংখ্যাও কম, সময়ও কম।
তাহলে কী হবে, এটাও ভাগ হবে। 12-র নিচে কে আসবে, 25। 25 বিঘা জমি চাষ করেন। এবার 30 জন কৃষক একদিনে, তাহলে 30 জন কৃষক একদিনে কি বেশি চাষ করবে, তাই গুণ হবে। কেন বেশি চাষ করবে, কারণ সময় কিন্তু সেম একদিন, কিন্তু কৃষক সংখ্যা যে বাড়লো, তাই না? তাহলে বেশি হলে কি হবে, গুণ হবে। তো উপরে গিয়ে গুণ হলো, বিঘা জমি চাষ করেন। এবার 30 জন কৃষক 16 দিনে, তাহলে 30 জন কৃষক 16 দিনে কি আরও বেশি পরিমাণ জমি চাষ করবে, তাই কি হবে বন্ধুরা, তাই গুণ হবে। কে গুণ হবে এবার, এবার 16 গুণ হবে, 16। আর নিচে থাকবে 12 গুণন 25, এত বিঘা জমি চাষ করেন। তাহলে দেখো 5 দিয়ে 5 পাঁচা 25 আর 3 পাঁচে 15, 3 দিয়ে 3 চেরা 12, 4 দিয়ে 4 চেরা 16। তাহলে থাকলো কত, এখানে থাকলো 30 আর 4, আর নিচে কত 5, তাহলে 5 6 30, 4 6 24, তাহলে 24 বিঘা জমি চাষ করেন। 24 বিঘা জমি চাষ করবেন, চাষ করবেন। আমার অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।